চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে ম্যান সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। পরের লেগে ম্যান সিটির অলৌকিক শক্তির প্রভাব ছাড়া ম্যাচ জয়ের কোনো আশা নেই এরকম বলা যায়। শেষ ১৬র প্রথম ধাপে নিজেদের মাঠ বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ ম্যান সিটিকে ৩-০ গোলে হারিয়েছে। এই ৩টি গোলই করেছেন অধিনায়ক ভালভার্দে। ক্রুজ ও মদ্রিচের উত্তরযুগে রিয়ালের দায়িত্ব এখন তার কাঁধেই। রিয়ালের এই জয়ে ম্যান সিটিকে প্রায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিয়েছে। পরের লেগে ম্যান সিটিকে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে জিততে হবে। অসম্ভব না, তবে অস্ত্র ছাড়া যুদ্ধ জয়ের সমান। রিয়াল মাদ্রিদের অধিনায়ক উরুগুইয়ান ফ্রেডরিক ভালভার্দের প্রথমার্ধের চমৎকার হ্যাট্রিকই ম্যান সিটিকে খাদের কিনারে দাঁড় করিয়েছে। ম্যাচের ২০ মিনিটের সময় গোলকিপার থিবিউ কুর্তুয়ার লং বল ভালভার্দে রিসিভ করে প্রথম টাচেই সিটি কিপার দোনারোমাকে কুপোকাত করে। গোল পোস্ট ফাঁকা পেয়ে বল জালে পাঠিয়ে দেয় ভালভার্দে। ম্যান সিটির ডিফেন্স হাঁ করে তাকিয়ে থাকে। ২৭ ও ৪২ মিনিটে আরও ২টি গোল করে ভালভার্দে। ২টি গোলই ভালভার্দের সতীর্থদের সাথে চমৎকার পাসিং দক্ষতার মাধ্যমে করেছে। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিডিয়াসের কেক বাম দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন দোনারোমা। পুরো ম্যাচে ম্যান সিটির এখানেই সফলতা। সিটি কোচ বলেছেন ৪-০-এর চেয়ে ৩-০ অবশ্যই ভালো। দ্বিতীয় লেগে ম্যান সিটির যদি ন্যূনতম সুযোগ থাকে তাই পেনাল্টি মিসের মধ্যেই হয়তো রয়েছে। ম্যাচে ৬০% বল ছিল সিটির পায়ে, পক্ষান্তরে রিয়ালের ছিল ৪০%। এই জন্যেই সিটি কোচ বলেছেন আমাদের পারফরমেন্স ম্যাচের রেজাল্টের ভালো ছিল, কিন্তু গোলে বেশি শট করেছে রিয়াল মাদ্রিদ। তারা করেছে ১২টি আর সিটি করেছে ৮টি। রিয়াল বড় সুযোগ তৈরি করেছে ৩টি আর সিটি করেছে মাত্র ১টি। যা হোক, পেপ গার্দিওলার বিপক্ষে রিয়ালের নতুন কোচ অ্যারগেলোয়ার একটা পরীক্ষা হয়ে গেল। পরের পরীক্ষার অপেক্ষায় ফুটবল ভক্তরা।